তবে চাইলে আগা রাগি মানে আহে না ঘুরতেছি ডেইলি ভক্তি অবস্থা তোমাকে মোটামুটি করে আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা হলো আমার বোনের বই কিনা লাগবে, দেন থেকে একটা দাওয়াত আছে আমার নানু বাড়ি, তো এনে যাবো। আজকে আবার পবিত্র শুক্রবারও মানে পবিত্র জমা দিন। যাই হোক, তো ব্যান আসতেছে, আমার বোন ব্যানে তো তেরে আসতেছে, তার ব্যানে ছুটি গোপালপুর দেয়, শর্টকাটে ভিডিওগুলো করা লাগবে, তারপর আপনার মধ্যে হাইতেছে। অলরেডি কিন্তু আমরা গোপালপুর ঢুকে পড়ছি। এটা গোপালপুরে সামনে দোকানটা খুঁজতেছি, এরকম সামনে গোপালপুরের মুক্তিযোদ্ধা এইগুলো আছে, মুক্তিযোদ্ধারা না হয় গোপালপুরের যেন অন্যান্য কিতাব তো কোনো কথাই নাই, ব্যাগ কিতাব, এটা হলো কিতাবের দাম, খালি কিতাব আর কিতাব। গেস এই বইটি নিলাম, দেন এটি মানে 250 টাকা। আমার বোন তো বোঝেই না, খালি ওদের আমার না চিল্লা চিল্লি করে। এক দিস্তাই নিলাম, এক দিস্তা না, হ্যাঁ আধা মানে আধা দিস্তা দিল 250 টাকা। 250 টাকা বলে 260 টাকা। যাই হোক, আমরা বাসায় যাই, পরে বাসা বইটা নিয়ে নানির বাড়ি থেকে যেতে আসছিল, নানি 40 মানে নানু 40 নানি বাড়ি যাইতেছি। তো আমার আব্বা আবার গেল বাজারে, একটু পরে হয়তো নানা চিবাসুর দিয়ে রান্না যাই হোক যাইতেন, তারপরে আপনার কথা বলি একটা জিনিস শেয়ার করি। আমি অধিকাংশ সময় যে নানি বাড়ি যান ওই তাই যে এদিকে প্রায় 1 কিলো আমাকে বাজার থেকে প্রায় 1 কিলো রাস্তা হেঁটে দেওয়া লাগে, বুঝছো? এটা নিয়ে আমি খুব কনফিউজ আছি, তোমরা একটু গাইস কমেন্টে জানাই তো। আর যে পরিমাণ রোদ, এই যে দেখো মোটামুটি করে ভালোই রোদ পড়ছে, বুঝছো? সামনে দুটা পিচ্ছে আছে। আমার কাছ থেকে হদাই খাবো, তা আমি আছি খুব কালকে আমার একটা মানে প্রত্যেক দিনই ঘুরি, দেন ঘুরবার নিয়ে বলছেন আমার নানু বাড়ি এলে দেন এদের পাশে মাঠ আছে, মাঠ এই মাঠে আমরা খেলি। আর আমার কথা হলো যে বললাম তো হদাই খিলাম, তারপরে কইলাম যে তোরা কালকে খাইবি নি, দেন কালকে আমি আহি গিয়ে 1 জায়গা থেকে কইয়া মানাই নিয়ে এলাম। পরে গাড়ি ভাড়াটা দিয়া যাইছিলাম, আমি যাইতেছি নানু বাড়ির দিকে, দেন যাই অনেকের কি অবস্থা, সরমই করতে আমি প্রতিদিন আহি, তারপরও বুঝতেছি না কিভাবে নাকতেছে, আজকেও জানি কিভাবে নাকতেছে। তোমরা না খাইবার দিলেন আজকে খেলবেন নাকি? আমার মামা তো ভাই, আর এই যে আমার বুটকি খালা, তো আমি তো মনে করলাম আমার তো প্রত্যেক ভিডিওতে কে আমার তো ভালোই না কথা না, বুঝছো? আছি খুব কনফিউশন মধ্যে। মাদ্রাসায় ভর্তি অনাকবো, যেমন ড্রেস আপ, এই ড্রেস আপে যে মাদ্রাসা ভর্তি হই কি বলবো কত কি করতেছ নাই এনগে মনে করলাও আমি তো মাদ্রাসা যাইবার মনে, তারপরে যাওয়া লাগবে, করার কিচ্ছু না, মাদ্রাসাও ভাই ছাত্র নিয়ে বানাবো। কালে গেছিলাম না, মামা এনে গেছে না, এনে কোনো কথাই করে না। আর এই যে হালা আমাকে শট না খাইলো, তোর দেশ লাগে মার দিয়ে দেশ পেলাম, তোর দেখিস তো মনে করলেন দাওয়াত হলো এসার পর দেন এই যে গোসল করলাম, খেলে টেলে, তো আপনি ওই খেলার কোনো ক্লিপ দেখালাম না। যাই হোক, মনে করলেন যে দাওয়াতের এসার রাজন দেয়, নামাজ পড়া দাওয়াত খেয়ে দেন বাসার দিকে চলে যাবো। থাকবার করতেছে, দেন আজকে হয়তো থাকবো না, দেন কালকে আবার এখানে যাওয়া লাগবো, এই কারণে।
ভাই তো ভাই চাইলে আগা রাগি মানে আহে না ভর্তিছি। আচ্ছা যাই হোক, মূল কথা কই আপনি গো দেখেন এই যে আমার মামা ইয়ার কি করতেছিল এনে আর হলো দেন এই যে এনে আছে এনে কত পিস মুরগি আছে মামা? এনে 800 পিস মুরগি আছে। আচ্ছা এটা এখন কি মানে কেমনে কি ওই যে খামারির কাছ থেকে আগে ঘুরে মামা এদিকে আহেন এই রাহেন এ বাবা কর মামা কি কর না কে কি বলবো? কি বলবেন? আচ্ছা আপনি গো কি লাভবান হয়েছেন নাকি এর আগে? হ্যাঁ ও আচ্ছা তাহলে বেশ আপনারা যারা আমাকে ভিডিও দেখেন দেন চাইলে আপনারা খামারি দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ আছে। তো যারা কষ্ট করে ভিডিও দেখলা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ। নতুন আবার ভিডিওতে যাবেন নাকি? বাই।